মাঝে মধ্যে মন চায় এই সংসার জীবন রাইখা ফকিরে রাস্তা রাস্তায় ঘুরি। ফকিরাও আমার থেকে ভালো আছে। ফকির কাছে অনেক অপশন আছে ভিক্ষা করার জন্য, কিন্তু আমার কাছে একটাই অপশন, আমার জামাই। ভিক্ষা করলেও এনে, চুরি করলেও এনে। বিবাহিত মেয়েরা জামাইয়ের কাছ থেকে টাকা খোঁজা মানে ওই এক ধরনের ভিক্ষাই করা। ভিক্ষা করার টাকা খোঁজা একই কথা, তাও আবার ওই খুঁজলে একজনের কাছেই খোঁজা লাগে, আর কারো কাছে খুঁজতে পারি না। দৌড়ও এই সংসার থুইয়া বাড়াইয়া যাবো। এতদিনের বিবাহিত জীবনে এটাই বুঝছি যে আমগো আব্বু আম্মুর বাপ মার মেজাজ সবসময় হাই টেম্পারে থাকতো কি লেগে। সারাদিন এই সংসারের পিছনে খাইটা 4 5 6 বছর পরে এমনি মেজাজটা খিটখিটে হয়ে যায়। এই জন্যই কিছু কইলেই ছুরির মতো ক্যাস ক্যাস করে জবান দিয়া কাইটটা ফেলায়। তবে একটা কথা এটা মানতেই হবে, বিবাহিত মেয়েরা যারা বিয়ে করছে তারা শ্বশুর বাড়িতে মানে শ্বশুর শাশুড়ি সব বাইরে নিয়ে একসাথে, যে মেয়েরা 9 থেকে 10 বছর থাকে, ওই মেয়েদেরকে আপনি পৃথিবীর যে কোনো আনাচে কানাচে জঙ্গলের ভিতরে ছাইরা দেন না কেন, ওরা ওই জায়গায় সার্ভাইভ করতে পারবে, আমি 100% গ্যারান্টি। কারণ ওই এই সংসার করো ওই জায়গায় আর জঙ্গলে থাকো একই কথা। তবে আজকে রোজা এমন ধরা ধরছে, ঘুমের থেকে উঠা আধা ঘন্টা 1 ঘন্টা মরার মতো বিছনায় পড়েছিলাম। তারপরে জামাই উঠা মেয়েটারে নিয়ে বাহিরে চলে গেল। এখন নিজে নিজে একলা একলা বাসার ভিতরে কি করবো, বারান্দা আইসা বসে বসে এখন গাছপালা আর ফুল পাতা ছিটতেছি। বারান্দার ভিতরে এত সুন্দর বেলি ফুল ফুটছে, মনে করেন সহস্র ফুল আছে, এর ভিতরে এই যে কয়েকটা ফুল ফুটছে, এত সুন্দর ঘ্রাণ। তাই সব প্রতিদিন এই যে 4 5টা 10 12টা করে ফুটে এগুলো ছিঁড়ে এনে রুমের একটা কর্নারে রেখে দিই। রেখে দিলে সারাদিন এই বেলি ফুলের ঘ্রাণটা রুমের ভিতরে খুব ভালো লাগে। এই যে একটু উঠা জিরাইতে না জিরাইতে শুরু হয়ে গেল মুরগির ডাকাডাকি। এমন জোরে জোরে ডাকতেছে, মনে হয় ডিম পারছে। এই ডিমের যন্ত্রণা অর্ধেক বাসি না। তবে এমন বজ্জাত ডিম পাইরেই সাথে সাথে ভাঙা ফেলে, তো ডাক শোনার সাথে সাথে চলে আসলাম ছাদে ডিমটা সংরক্ষণ করার জন্য, নয়তো ওই যে কামড়ায় সব ভাঙার প্রস্তুতি নিচ্ছে। এই মুরগিটি এত বজ্জাত এতদিনের দিনের ধইরা করার ভিতরে ফালায় আড্ডি গুড্ডি একদম পুরা পাউডার বানায় ফেলতাম, যদি না এইগুলো আমার দাদুর শেষ স্মৃতি হইতো। শখ করে নিয়ে আসছিলাম, এই জন্য বুকের ভিতরে পাথর রাইখাও তোদেরকে জীবিত রাইখা দিছি। ছাদের ভিতরে উইঠা তো আমি পুরাই শিহরিত হয়ে গেলাম। এত রোদ বাপরে বাপ। ও কত জায়গায় দেখি মোবাইলের ভিতরে নাকি বৃষ্টি হয়। ঢাকা শহরে তো মনে হয় রোদ্রেই সব পুড়ায় ফেলবো, আর পোড়াইতে কিছু লাগবো না। এমনি জীবনটা কি কম পোড়া জাগা। রোজা তো সবগুলো আলহামদুলিল্লাহ রাখছি, কিন্তু আমার ঘরে যে একটা 1.5 ব্যাটারি আছে, এটার ভিতরে মাশাল্লাহ দিলে যেই চার্জ আছে, তো নিজে তো রোজা, এখন ওটার ভিতরে চার্জার পাওয়ার বাড়ানোর জন্য তো রান্না বান্না করে খাওয়ান লাগবো। এই জন্য আগে ওর জন্য রান্না করতেছি দুপুরবেলাতেই। এমনিতেই তো এত রোদ, তারপরে আমার কাছে চুলার পাড়ে রান্না করতে মনে হয় যে দমটা বের হয়ে যেতেছে। তো আজকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব, যেন ইফতারির সময় আর কোনো ঝামেলা করতে না হয়। এটা দিয়ে ইফতারিও হয়ে যাবে, আর এখন আমার মেয়েরও খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি। তো এই যে মুরগির মাংসটা বসাই দিলাম মশলাপাতি সব কিছু দিয়ে। আর ওই পাশের চুলাতে খিচুড়িটা রান্না করতেছি। মুরগির মাংস আর খিচুড়ি আমরা সারা জীবন একলগেই মিক্স করে খাইছি, যেটা আমার মায়ে খাওয়াইছিল। আর এদিকে আসার পর দুইটা আলাদা আলাদা হয়ে গেছে আর কি, বিয়ের পর জানি না। পরে এই যে এখন সবসময় আলাদা আলাদা করেই রান্না করি, এই জন্য মুরগির মাংসও আলাদা, খিচুড়িও আলাদা রান্না করতেছি। মাংসের মশলাটাও কষানো শেষ হয়ে গেছে, তো এবার আলু আর ভেজে রাখা মাংসটা ঢেলে দিলাম আর কি। তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঝোল দিয়ে তারপর রান্না শেষ, কমপ্লিট আমার। তো এখন আমার মেয়ের জন্য আর কি বেড়ে রেখে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে আর ওর খিদাও লেগে গেছে। তা আর ইফতারির আর অল্প কিছুক্ষণই সময় বাকি আছে আর কি। তো এক পাশে একটু ছালা তো কেটে নিছি, আর আমি রান্না করতে করতে এই পাশে দিয়ে গিয়ে দেখি আমার মেয়ে তো পুরা তাণ্ডব শুরু করে দিছে ঘরের ভিতরে। ছোটখাটো একটা কেয়ামতের আলামত শুরু হয়ে গেছিল আর কি। তো এই যে ঘরের করুণ অবস্থা, একটু রান্না করতে গেলে আয়সা দেখি এই অবস্থা, খাটের উপরে চিনি পুতুল, তারপরে আবার কম্বল সব কিছু ফালায় একাকার করে রাখছে।
তো সব কিছু একটু গোছালাম, গুছিয়ে তারপর যাচ্ছি হচ্ছে একটু ছাদে। ইফতারির সময়টাতে এত তাড়াহুড়া আর এত মানে তাড়াহুড়ার ভিতর দিয়ে থাকি, মনেই থাকে না কিছু। তাই ভাবলাম আগে আগে ছাদ থেকে গিয়ে একটা বোম্বাই মরিচ পেড়ে নিয়ে আসি, এনে রেখে দিলে ফ্রিজে, তো তখন ইফতারের সময় খাওয়া যাবে। আমার একটা ছোট্ট বোম্বাই মরিচ গাছে এই যে 2টা বোম্বাই মরিচ আছে। মাত্র বোম্বাই মরিচ ধরা শুরু হয়েছে, অনেক ফুল আর গাছটা আর অনেক বড় হবে। আরও একটা বড় গাছ আছে, ওইটা থেকেও বোম্বাই মরিচ পাইছিলাম, কিন্তু ওটাতে এখন আর মরিচ ধরতেছে না। তো মরিচটা নিয়ে বাসার দিকে যাব, দেখি আমার পিছন পিছন এই যে কেয়ামতের আলামত চলে আসছে, এসে এখানে আবার শুরু করে দিছে। সারাটা দিন আমার এভাবেই কাটে, রোজা রাখছি তো কি হয়েছে, কিন্তু কোনো দিক দিয়ে আর কি কোনো কমতি নাই আর কি, আগের মতোই যে একটু শান্তিতে রোজা রাখবো, নামাজ পড়বো, সব কিছু করবো। তবে সব কিছুই একদম তাড়াহুড়ার ভিতর দিয়ে করা লাগে। এই মেয়ে এত বড় হয়েছে তারপর এত কান্নাকাটি। আর সুযোগ পাইলে তো আমার মেকআপ বক্সের অর্ধেক মেকআপ গায়েব হয়ে যায়। দেখেন অবস্থাটা, ওর আধা লিপস্টিক আছে, আধা লিপস্টিক নাই। তো টাইনা হাইনা বাসায় আইনা বসাইলাম খাওয়ানোর জন্য। এখন হচ্ছে আমার মহাযুদ্ধ শুরু। এই খাওয়াইতে গেলে ওর হচ্ছে কত রং ঢং দেখানো লাগে। তারপরে তো মায়ের গুতা কিল 4-5টা খাইয়া তারপরে খায়। এখনকার বাচ্চা করে লাথি উষ্টার বুসি না দিলে কখনোই খাওয়াইতে পারবেন না আপনি। তো এই যে যুদ্ধ করে অনেক কষ্টে এখন খাওয়ানো চলতেছে। তো ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।